গুড মর্নিং গাইস, আজকের ব্লগটা শুরু করলাম সকাল 11টার থেকে। আজকে সানডে হওয়াতে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। 9:30 10টার দিকে উঠেছি, তাই একবারে স্নান করে এসে পড়লাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে। তারপর আমি পুজো দিয়েছিলাম, সেই ক্লিপটা নেইনি। একবারে মৌসুম্বির জুস করতে চলে আসলাম মেয়ের জন্য। আমার মেয়ে মৌসুম্বির জুস খেতে খুবই পছন্দ করে, এমনিতেও অন্য সব ফল খেতেও পছন্দ করে, তার মধ্যে ওর ফেভারিট মৌসুম্বি রস। মৌসুম্বির রস খাওয়ানো হয়ে যাওয়ার পর আমি ওকে তেল মালিশ করতে চলে আসলাম। বাচ্চাদের তেল মালিশ সারা বছরই সবসময়ই করতে হয়, শীতের দিনে আরও বিশেষ করে ভালোভাবে তেল মালিশ করতে হয়, যাতে বুকে স্নানের সময় জলটা না বসে যায়। কিন্তু ও তেল মালিশ করতে বিশেষ পছন্দ করে না, তার জন্য হাতে চিপস বা কোনো একটা কিছু খাওয়ার জিনিস নিয়ে ব্যস্ত রেখে ওকে তেল মালিশ করাতে হয়। তারপর তাড়াতাড়ি স্নান করে নিয়ে ওকে ঘরে নিয়ে চলে আসলাম। স্নান করে নিয়ে আসার পরে আমি ওকে বডি লোশন টোশন লাগিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি করে বডি লোশন, ক্রিম, কাজল সব কিছু লাগিয়ে দিচ্ছি। এভাবে ওকে স্নানের পরে বেশিক্ষণ তো এই শীতের জন্য খালি গায়ে রাখা যায় না। আর বারবার করে ক্যামেরাটা অন থাকাতেও ক্যামেরার দিকে তাকিয়ে দেখছিল ক্যামেরায় কী হচ্ছে, দেখছিল ওকে দেখা যাচ্ছে, আর বারবার করে তার জন্য ক্যামেরার দিকে তাকাচ্ছিল। তারপরে আমাদের বাড়িতে একজন জ্যাকেট বিক্রেতা এসেছিল কাশ্মীরের থেকে। বাবা তার থেকে জ্যাকেট রাখছিল, আর ও সেই কাশ্মীরওয়ালার সাথে খুব ভাব বসিয়েছিল। ওকে দেখে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা আর মিনির কথা খুব মনে পড়ছিল। আমাদের পাড়ায় দুটো কুকুর আছে। আমরা একটা কুকুরকে সাধু, একটা কুকুরকে সাধুর বউ বলে ডাকি। তো ওই কুকুর দুটোকে বাবা বিস্কুট খেতে দিচ্ছিলো, ও বাবার সাথে সাথে যাচ্ছিলো। তারপর দুপুরবেলা আমি শোয়ার আগে চুলগুলোকে আঁচড়ে নিচ্ছিলাম ঠিকমতো। স্নানের পর থেকে ঠিকঠাক মতো চুল আঁচড়ানোই হয়েছিল না, তাই চুল আঁচড়ে চুলগুলো সেট করে তারপর শুতে গেলাম। তারপর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা চানাচুর মুড়ি খেলাম। আর ও বাবার পিছন পিছন ঘুরছিল, বারবার করে বাবার পায়া দিয়ে জোরাজুরি করছিল। আর পাশের ঘরের দরজা মাঝখান দিয়ে বন্ধ করা ছিল, মাঝখানে ওই দরজা দিয়ে যাওয়ার জন্য বারবার করে বাবাকে ডাকছিল আর দরজা খুলে দিতে বলছিল। দরজা বন্ধ করে রাখা হয়েছে, না হলে ও তো বারবার এই ঘর ওই ঘর করে পাকামি করে বেড়ায়। প্রচণ্ড চঞ্চল হয়েছে, বারবার করে বাবাকে এখানে এসে ডাকছে যে দরজা খুলে দিতে, ওই ঘরে যাবে। তারপর বাবা বাধ্য হয়ে ওর কথায় সাড়া দিয়ে গেল, গিয়ে ওই দরজা খুলে দুজন মিলে ওই ঘরে গেল। তার কিছুক্ষণ পর আমার পোস্টপার্টাম ডেলিভারির যে ফ্যাটনেস, সেটা কমছে না জন্য কিছু ফ্রি হ্যান্ডেড এক্সারসাইজ আমি প্রতিদিনই করি। দেখি কিছু ফল হয় কি না, ফল না হলেও করে যেতে হবে। দেখি কিছুটা ডায়েটও মেনটেন করার চেষ্টা করি, কিন্তু সবসময় করা হয়ে ওঠে না। তার কিছুক্ষণ পরে রাত্রি 9টার দিকে আমার মেয়েকে মা খাইয়ে দিচ্ছিল। আমি কিছু একটা কাজে ব্যস্ত ছিলাম, মনে নেই ঠিক কী করছিলাম। তারপরে মেয়ে খাওয়ানোর পরে ও আমার কোলে উঠে আমার থেকে আদর খাচ্ছিল। আদর খেতে খুবই ভালোবাসে, আর আমার চুল হাতাচ্ছিল। আদর খেতে আর চুল হাতাতে খুব ভালোবাসে। তারপর আমাদের ডিনার হয়ে যাওয়ার পরে আমি একটু স্কিন কেয়ার করে নিলাম। স্কিন কেয়ার বলতে ওই একটা কোল্ড ক্রিম আর ঠোঁটের মধ্যে বোরোলিন। তারপর ওকে নিয়ে দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে শুয়ে পড়তে আসলাম। ও তোমাদের টাটা দিয়ে দিল। এখন সবাইকে আমরা টাটা, গুড নাইট, বাই।